প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির ২১ টেলিভিশনের পক্ষ থেকে। আমরা বর্তমান নতুন বাংলাদেশের এই সংবাদ প্রচার করতে আমরা এই পর্যায়ে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আশুগঞ্জ থানায়। এখানে বাংলাদেশের যে নতুন বাংলাদেশ বলছি, কথাটার মধ্যে একটা নতুনত্ব আছে। কারণ এই বাংলাদেশ অনিয়ম, অব্যবস্থাপনা, ঘুষ, দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল, বা এখনো বলা যায় যে ছেয়ে আছে। কারণ আপনারা যদি এই আশুগঞ্জ থানার দৃশ্যটি একটু দেখেন, এখানে দেখবেন যে অপ্রয়োজনীয় অসংখ্য গাড়ি যেগুলো রয়েছে, ভ্যান, প্রাইভেট কার, এগুলো সহ ভিতরে আরো অনেকগুলা গাড়ি, যে এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে। এগুলা এখান থেকে সরানোর কোনো কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছে না। বছরের পর বছর এই সমস্ত জবাবদিহিহীন ভাবে এই গাড়িগুলো কিন্তু এখানে রয়েছে। কাজে থানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং এটিকে দেশ এবং জাতীয় স্বার্থে কাজে লাগানোর জন্য সুপরিকল্পনার দরকার রয়েছে। যেই পরিকল্পনাটাকে না থাকার ফলে আমরা যেটাকে বলি অনিয়ম, অব্যবস্থাপনা, এটি একটি অব্যবস্থাপনার নমুনা। এই দীর্ঘদিনের অব্যবস্থাপনার পরিপ্রেক্ষিতে আমাদের এই ছাত্র সমাজ, আমাদের বুদ্ধিজীবী শিক্ষক সমাজ, বিশেষ করে ছাত্র সমাজের নেতৃত্বে যে একটি বিপ্লব সংগঠিত হয়ে গেল, যার বিনিময়ে আমরা পেলাম নতুন বাংলাদেশ, এবং যার পিছনে শক্তিশালী অবস্থান, ইতিবাচক অবস্থান, সৃজনশীল অবস্থান ছিল আমাদের গর্বের, আমাদের গোটা বাঙালি জাতির শেষ একটা আশ্রয়স্থল, আমাদের গর্বের বাংলাদেশ সেনাবাহিনী। ওনাদের এই ভূমিকায় আমরা এই পর্যন্ত এসে পৌঁছতে সক্ষম হয়েছি যে আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে বৈষম্য থাকবে না, দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা থাকবে না। এখানে আশুগঞ্জ থানা সম্পর্কে আপনাদের একটু আমরা বর্তমান হাল অবস্থাটা একটু আপনাদের একটু নলেজে দিয়ে রাখতে চাই। আশুগঞ্জ থানায় যতজন কর্মকর্তা থাকার কথা এবং যতজন যে এসআই, এএসআই, কনস্টেবল থাকার কথা, সবই রয়েছে। কিন্তু তারপরেও ওনারা কিন্তু এখন যেটি বলছেন, যে এখানকার যে ওসি সাহেব রয়েছেন মোহাম্মদ শফিউল কবির, উনি যেটা বলছেন যে ওনারা কিন্তু সিঙ্গেল মুভ করতে পারছেন না। কারণ গোটা বাংলাদেশে পুলিশের উপরে বিগত যে অনিয়ম অব্যবস্থাপনার কারণে যে ধরনের ওনাদের উপরে যে একটা দায় ছিল, সেই দায়ের বোঝাটা কিন্তু ওনারা বহন করতে হচ্ছে। এই যে অনিয়ম অব্যবস্থাপনার চিত্র আপনারা সবখানেই দেখবেন। আমরা এখন এই নতুন বাংলাদেশ, আমাদের যে গর্বের সেনাবাহিনী, ওনারা কিন্তু এই থানাগুলাতে অবস্থান নিয়েছেন। বাংলাদেশের প্রতিটি থানায় এবং প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ওনারা অবস্থান নিয়েছেন। ওনারা যদি অবস্থান না নিতেন, তাহলে বাংলাদেশের অবস্থানটা আরো করুণ হতো, আরো এক অভয়ারণ্য, লুটেরাদের অভয়ারণ্যে পরিণত হতো। সেই অবস্থা থেকে ওনাদের মাধ্যমে এখন পুলিশ বাহিনীর সদস্যরা যেটা বলছেন, সেনাবাহিনীর, আমাদের গর্বের সেনাবাহিনী থাকার কারণে ওনারাও একটু থানাতে অবস্থান করতে সাহস পাচ্ছেন, ভরসা পাচ্ছেন। প্রিয় দর্শক, এই জন্য ওনাদেরকে মানে পুলিশ বাহিনীর সদস্যদের পক্ষ থেকে আমাদের গর্বের সেনাবাহিনীদেরকে ওনারা আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি আপনাদেরকে বলে রাখি যে এখানে নিয়মিত সকল ফোর্স, যারা এসআই, এএসআই, কনস্টেবল, ওসি তদন্ত, ওসি, ওনারা সবাই আছেন, কিন্তু ওনারা সিঙ্গেল মুভ করতে এখনো পারছেন না। পাশাপাশি অনিয়ম অব্যবস্থাপনার বিরুদ্ধে যে আমাদের এই যে সংগ্রামটা শুরু হয়েছে, সেই সংগ্রামের মূল লক্ষ্য হলো সংস্কার। আমাদের একটা সংস্কার চাই। কিরকম সংস্কার? আমাদের গোটা বৈষম্য থেকে আমরা বেরিয়ে আসে আমাদের একটা সুব্যবস্থা প্রণয়ন করতে হবে। প্রিয় দর্শক, দেশবাসী, সবার উদ্দেশ্যে বলে রাখি, এখানে কিন্তু আমরা ইচ্ছে করলেই আমরা একটা সুব্যবস্থা, অর্থাৎ একটা সংস্কার, একটা নতুন সংস্কার, নতুন বাংলাদেশ যা গড়ার পথে এখন বাংলাদেশ রয়েছে,
এখানে বর্তমান সরকার প্রধান মোহাম্মদ ইউনূস সাহেব রয়েছেন এবং ছাত্র সমাজ সার্বক্ষণিকভাবে সকল প্রকার সহযোগিতা করে আসছেন অতন্দ্র প্রহরীর মতো আমাদের গর্বের সেনাবাহিনী। এই সব মিলিয়ে আমাদের সম্ভাবনাময় সুযোগগুলো কাজে লাগিয়ে বাংলাদেশ এই অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি থেকে মুক্ত হয়ে একটি সুন্দর বাংলাদেশের দিকে এগিয়ে যাবে, এটি আমাদের প্রত্যাশা। সেই নতুন বাংলাদেশের সংবাদ আমরা প্রচার পরিবেশন করে যাব এবং আমাদের পক্ষ থেকে যত রকমের ইনফরমেশন আমরা আছে এবং আমাদের গবেষণার যত রকমের সিদ্ধান্ত আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে বাঙালির 21 টেলিভিশনের পক্ষ থেকে।